সবার সহযোগিতা ছাড়া একটা সুন্দর নির্বাচন দেওয়া সম্ভব না। আমি সারা কেন্দ্র যদি আনসার বিডিপি আর্মি দিয়ে বড় ফেলি, যদি রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা প্রত্যাশিত মাত্রায় না করে, আর ওনারাই তো মেজর প্লেয়ার, একটা মেজর প্লেয়ার, সুতরাং সব এরা একটা বড় অংশীজন, ভোটাররা একটা বড় অংশীজন। সুতরাং ভোটার, রাজনৈতিক দল, আমাদের সাংবাদিক ভাই বোনেরা, বিভিন্ন বাহিনীর লোকজন, আমরা সবাই মিলে ইনশাল্লাহ একটা প্রত্যাশিত সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেব। ট্রেনিংয়ে যে সমস্ত টাকা পয়সা খরচ হয়, এটাকে আমি খরচ হিসাবে দেখি না। স্বাস্থ্যের জন্য যে খরচ হয়, এটাকে আমি খরচ হিসাবে দেখি না, এটাকে বিনিয়োগ হিসাবে দেখি। এবং আমি বলি যে এটা ফিফথ ফ্যাক্টর অফ প্রোডাকশন। আমি অর্থনীতির ছাত্র, বছর ২-৭-৭৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে শিক্ষকতাও করেছি। আমরা উৎপাদনের 4টি উপাদান জানতাম: ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এবং এন্টারপ্রেনিয়ারশিপ। আমি বলি যে না, দেয়ার ইজ এ ফিফথ ফ্যাক্টর অফ প্রোডাকশন, দ্যাট ইজ হেলথ। আপনার টাকা আছে, পয়সা আছে, এন্টারপ্রেনিয়ারশিপ আছে, সব কিছু আছে। যদি আপনি বিছানায় পড়ে থাকেন, আপনার বিনিয়োগ তার হবে না, আপনার ফ্যাক্টরিও চালাতে পারবেন না, ব্যবসাও চালাতে পারবেন না। সুতরাং আপনার ব্যবসা করতে গেলে, উৎপাদন করতে গেলে, ইন্ডাস্ট্রি চালাতে গেলে আপনাকে সুস্থ থাকতে হবে। ধরুন এই যে হেলথের প্রতি যে একটা বিনিয়োগ, এইটাকে আমি এক্সপেন্ডিচার করতে রাজি না। এটা ইট ইজ অলসো ইনভেস্টমেন্ট। আমার আত্মীয়স্বজনকে আমি এটা বোঝাই যে তোমরা যে হেলথের জন্য যে খরচ করবা, এটাকে খরচ মনে করবা না, এটাকে বিনিয়োগ মনে করবা, এবং আপনার নিজের জন্য বিনিয়োগ, সম্পূর্ণ নিজের জন্য বিনিয়োগ। ওইরকমভাবে আরেকটা সেক্টর আছে এডুকেশন, ওর মধ্যে ট্রেনিংটাও পড়ে। এই এডুকেশনের যে খরচটা হয়, এটাকে আমি খরচ বলতে রাজি না। এটাকে আমাদের বলতে হবে এটা একটা বিনিয়োগ। ট্রেনিংয়েরটাও এরকম, যতই ট্রেনিং দিবেন ততই দেখবেন যে আপনার দক্ষতা বাড়বে, আপনার মানসিক যে শক্তি, এটা বৃদ্ধি পাবে, এবং যে আপনার কাছ থেকে যে প্রত্যাশিত কাজ, সেটা আরও ভালোভাবে করতে পারবেন। এবং ট্রেনিং একটা ব্যক্তিকে, একজন প্রশিক্ষণার্থীকে উপযুক্ত করে গড়ে তোলে তার যে এক্সপেক্টেড কাজটা সম্পাদনের জন্য। সুতরাং যে আপনার ট্রেনিংয়ে যে আর্থিক ব্যয়, যে সময় আপনারা দিচ্ছেন, সেটাও তো এক ধরনের ব্যয়। তো এই যে টাইমটা আপনারা দিচ্ছেন, এইগুলার কোনোটাই ব্যর্থ নয়, এটা অতি মূল্যবান। আমি আনসার এবং বিডিপির মহাপরিচালক মহোদয়কে আবার ধন্যবাদ দেই। উনি যে উদ্যোগটা নিয়েছেন, অত্যন্ত ভালো উদ্যোগ হয়েছে। আমি এই উদ্যোগের স্বাগত জানাই, এবং ইলেকশন কমিশনকে সহায়তার জন্য বিশেষ করে আপনারা যে এই উদ্যোগটা নিয়েছেন, আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যার অনেক কথা হলো, আপনারা সাংবাদিক ভাইয়েরা উপস্থিত আছেন। আমাদের প্রত্যাশা আপনাদের কাছ থেকে অনেক, বিশেষ করে ইউজ অফ সোশ্যাল মিডিয়া, এই ক্ষেত্রে আপনারাও একটু ভূমিকা রাখবেন, সেই প্রত্যাশা আমাদের আছে। দেখুন, এই দেশের প্রত্যেকে মিলে, ভোটাররা, এই যে বাহিনীর সদস্যরা, আমাদের সাংবাদিক ভাই বোনেরা, রাজনৈতিক দলগুলো, সবার সহযোগিতা ছাড়া একটা সুন্দর নির্বাচন দেওয়া সম্ভব না। আমি সারা কেন্দ্র যদি আনসার বিডিপি আর্মি দিয়ে বড় ফেলি, যদি রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা প্রত্যাশিত মাত্রায় না করে, আর ওনারাই তো মেজর প্লেয়ার, একটা মেজর প্লেয়ার, সুতরাং এরা একটা বড় অংশীজন, ভোটাররা একটা বড় অংশীজন। সুতরাং ভোটার, রাজনৈতিক দল, আমাদের সাংবাদিক ভাই বোনেরা, বিভিন্ন বাহিনীর লোকজন, আমরা সবাই মিলে ইনশাল্লাহ একটা প্রত্যাশিত সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেব। জাতি যাতে আরও সামনের দিকে এগিয়ে যায়, গণতন্ত্র যাতে এগিয়ে যায়, এখানে আমরা সক্রিয় ভূমিকা রাখবো সবাই মিলে, সে প্রত্যাশা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।